বন্ধ রাখবেন না, চিৎকার মেরে দুইটা ঠোঁট লাগায়া বলো মা। মানি না আমার মতো জবান খুইলা বলো মা। ও মা গো, মায়ের সুখের জন্য সন্তানটা সারা রাত জানালার একটা কপাট লাগা আর একটা খোলে, কারণ মা বলছে ফুট জানালার কপাট লাগা। একটা কপাট লাগাইতো নাকি দুইটা কপাট লাগাইতো মা বলে নাই। এই কথা বইলা মা ডান কাত থেকে চোখের মধ্যে বাম কাতে গেছে। পুলা মনে করছে মা বুঝি কায়া কায়া ঘুমের মধ্যে পড়ে গেছে, ঘুমের মধ্যে ডাক দিলে মা কষ্ট পাবে। ইন দি মিন টাইমে সারাটা রাত মায়ের দোয়া এত সহজ না। মার কোমর বেদনা করে প্যারাসিটামলের টাকা দিয়াই মনে করছে দায়িত্ব শেষ হয়ে গেছে। এত সোজা না, মার টাকা দিয়ে আমার মন জয় করা যায় না। এ যুবক, অনুরোধ কইরা বলি, তোর মা তোর কাছে 50,000 টাকা জীবনও চাইতো না, ঠিক কিনা কও? তোর বাপ তোর কাছে 1 লাখ টাকা জীবনও চাইতো না। মাঝে মাঝে কইবা আমার কোমরটা বেদনা করে, কিছু টাকা আসিনি ফুট বাংতি টেহা দে, জীবনও 10,000 টাকা চাইতো না। কি লাগা কি করলাম, কি করলাম? 10 চাওয়ার পরে যদি আমি 50,000 দিয়া দিতাম মনটা শান্তি লাগতো। এই মানুষটা চইলা গেলে আর কার কাছে দিবি, কারে খাওয়াইবি? জীবনে দেখবি মা বাপরে যারা কষ্ট দিছে, বড় বড় মাছের মাথা নিয়ে বসলে মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়। ওই সময় কানলে ও কাজ হবে না। মা তুমি আমার আগে যেও না গো মরে। এই সন্তানটা কপাট লাগায়া সারাটা রাত দাঁড়ায় রইছে। মা দুঃখিনী, তাহাজ্জুদের নামাজের পর, তাহাজ্জুদের নামাজের টাইমের সময় যখন উঠছে, উইটা দেখতাছে পোলাটা একবার ডান পাশের দরজার জানালাটা লাগায়, আরেকবার বাম পাশের জানালাটা লাগায়, আরেকবার দুইটা লাগায়, আরেকবার খুলনা রাখে রে। ও বন্ধু বন্ধু বন্ধু, মা কই কিরে ফুত ইয়ার কি করস? ওই সন্তান ডাক দিয়ে কে, আম্মা আপনি না সন্ধ্যা রাইতে আমারে কইছেন জানালার কপাট লাগাইতাম, কিন্তু কোন কপাটটা লাগামো এটা তো কোন নাই। এই জন্য আমি একবার ডানটা লাগাই, আরেকবার বামটা লাগাই। এইভাবে আপনার জন্য আমি রাতের বেলায় এখানে জানালায় লাগাইয়া লাগাইয়া কত আকর্ষণ, কত প্রেম। এমন প্রেম আমরা দিতাম পারলাম না, এমন প্রেম আমরা দিতাম পারলাম না। আগে দেখছি 15 দিন লাগিয়া সন্তান কাইন্দা কাইন্দা সিডি লেখছে, কাইন্দা কাইন্দা 15 দিন পোস্ট অফিসে আইছে, 15 দিন পরে চিঠি মার হাতে আইছে। মা সিডিটারে লইয়া লইয়া 15টা দিন সিডিটারে লইয়া লইয়া পরে আর চোখের পানি বালায় গান দে। ওই সময়টাতে বড় মায়া ছিল, এখন মোবাইল নামক গজবায়া গেছে। মায়ের মমতা, বাপের মমতা কইমা গেছে। এটাই বাস্তব। তুমি না করলো আমি বলবো এটাই বাস্তব, তুমি না করলে আমি এটাই বলবো বাস্তব। কথা কোন? সন্তানকে মা ডাক দিয়ে কই, ফুতিরা এখানে এত রাত দাঁড়াইছো, আম্মা তোমার হুকুম শিরোধার্য পালন করার জন্য দাঁড়াইছি। মা ডাক দিয়ে কই, বাবা কি গস? হ তুমি যখন কইছো কপাট লাগাইতাম, তুমি ডান কাত থেকে বাম কাতে ফিরা গেছো, আমি তোমারে আর ডাক দিয়ে কষ্ট দেই নাই। আমি সারা রাত আমি জানালার এটা লাগাইছি, এটা খুলছি, এটা লাগাইয়া এটা খুলছি। আমি সারা রাত তোমার জন্য মা দাঁড়ায় রয়েছি, তোমার কষ্ট হয়েছে নি? মা সুন্দর করে উজু করছে, চোখের পানি ফালায় কান্দে, দুইটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পুলা আমার সুখের জন্য জানালার পাশে আরামের ঘুম হারাম কইরা দাঁড়ায়া গেছে। ওই মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজটা পইরা এমন ভাবে দুইটা হাত বাড়াইয়া দিছে, মা তোমরা কোনো দিনও মাহেরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারি মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে
তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটা জবানও বন্ধ রাখবেন না। এই এই তোর বুড়া বাপটা তোর লেগা কি না করছে, বডিটা রক্তটারে পানি পানি কইরা ফালাইছে, ফুট ফুট কইরা। এই পুত যখন বড় হইছে, বাপে যখন বুড়া হইয়া গেছে, যখন ফুতের কাছে সম্মান পাই না, এই দুঃখ বলার কোনো জায়গা সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরে, ওই মা দুঃখিনী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া বলে, আল্লাহ যেই সন্তানটা আমার সন্তুষ্টির জন্য আমার আরামের ঘুম ভাঙ্গে নাই, তার নিজের আরামের ঘুম হারাম কইরা বানাইছে গো, ও আমার আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার এই সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। আপনারা জবান খুইলা বলেন, মায়ের দোয়া আল্লাহর ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? আর জোরে হাত তুলে বলেন আছে না নাই? ওই মায়ের মনে ভালোবাসা দিতে চাই কি চাই না? এ যুবকের দল, তোর পা গুলা দে, আমি তোর পায়ের মধ্যে মুখটা লাগাইয়া কমু, পায়ের মধ্যে দইরা কমু। রূপনগরের বাবা, শ্যামনগরের বাবা, আজকে আমি মায়ের ওয়াজটা কেন ধরলাম? একটা কারণ, 2021 সালটা মাত্র গেল, 2022 সালটা ঢুকলো। 2022-21 সালে অনেকে অনেক কিছু পাইছে, অনেক কিছু হারাইছে। টাকা হারাইলে টাকা পাওয়া যাইব, সম্পদ হারাইলে আশা করা যায়। এই 2021 সালে অনেক মানুষ নিজের মা হারাইছে, অনেক মানুষ নিজের বাবা হারাইয়া ফালাইছে। এমন কিছু সংসার আছে না না? এই জন্য যুবক, তোর পায়ের মধ্যে হাত দিয়ে বলি, জীবনে কোনোদিন আমাকে, আমি তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, আজকে রাইতে বাড়িতে যাইয়া মায়ের পায়ের মধ্যে নিজের ঠোঁটটা লাগাইয়া মারে কইবা, আম্মা তাহিরি হুজুর বলছে তোমারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। জোরে কন্যা বাবা, ঠিক কিনা? আরে ভাই, হজ করছে কেডা? এই হজ করছে কেডা? আপনি হজ করছেন? আরে জিগান্ত, ওই যে মাসাকিন হজ করছে, জিজ্ঞাস করেন। হজ করছে যারা, তারা কিন্তু 3.5 লক্ষ টাকা লাগলো, 5 লক্ষ টাকা লাগলো, অনেক টাকা লাগলো। যারা হজ করছেন, উনি আপনি হজ করছেন? এই মাসাকিন করছো রে, উমরাতে গেছো তো, টেহা লাগছিনি? লাগছে, 3.5 লাখ টাকা লাগছে। আর আমার নবী কয়, দেখেন তো, হজ করতে গেলে কাবাগর তাওয়াফ করা লাগে, মিনায় যাওয়া লাগে, সাফা মারা ধরতে হয়, মুজদালিফা অবস্থান করতে হয়, কঙ্কর নিক্ষেপ করতে হয়, হ্যাঁ, আরাফায় অবস্থান করতে হয়, 3.5 লাখ টাকা গণতে হয়, 5 লাখ টাকা গণতে হয়। আমার নবী বলেন, আমার নবী বলেন, আল্লাহ মদিনা, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ। হায় হায় হায়, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। 3.5 লাখ টাকা লাগে। আবার শাওয়াল, জিলকদ, জিলহজ, বড় হজের সময় 3 মাস, উমরার জন্য যে কোনো মাস। কিন্তু দেখেন, আমার নবী কয়, মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। 3 লাখ টাকা কই, সাফা মারওয়া কই, মুজদালিফা কই, আরাফার ময়দান কই, জমরুদ কই, আর মিনার অবস্থান কই, কোনো কিছু লাগে না। মায়ের চেহারা দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। কারণটা কি জানোনি? কারণ আমার ডাক্তার কবিরাজরা বলছে, সরি, ডাক্তার আর বিজ্ঞান বলছে, একটা মানুষের যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা যখন সন্তান প্রসব করে। এরপরও মা দেখেন এত বড় ব্যথা হয়, জানে, চ্যালেঞ্জ, তারপরও কয়, আমার মন চাইতেছে একটা বাচ্চা যদি হইতো, আমার ছেলে যদি হইতো, আমার মেয়ে যদি হইতো, আমি যদি দেখতাম। চ্যালেঞ্জ, এত বড় ব্যথা হয়, যেই পরিমাণে ব্যথার ডাবল হয়, মৃত্যুবরণ করে মানুষ। এরপরে অনেক গুণ বেশি ব্যথা হওয়ার পরও মা চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর আমি জাদুমণি চাই, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, এইভাবে আমার ছেলে বলে বলে একদম। কই কি হইছে? পেটে ব্যথা করতেছে, ঘরের দরজা লাগাই দিছে, পেটে ব্যথা করতেছে। এরপরও
কত কষ্ট। দরজার জানালা লাগাইয়া 3 জন দাইমা বসা, 4 জন বসা, কিভাবে মাথায় পানি দিতেছে, একেবারে অবস্থা ভয়াবহ। শেষ পর্যন্ত সন্তান ডেলিভারি হতে হতে সন্তান হয়ে গেছে। এমন অনেক কেস পাওয়া যায় ভাই, এমন অনেক কেস পাওয়া যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সখিনা আর লড়ে না, সখিনা আর লড়ে না। সখিনা, সখিনা গো, এই তোর ছেলে হইছে তো, তোর ছেলে হইছে, রক্ত প্রবাহিত হইতেছে। ওই মার কথা, ওই মানুষটার কথা কই না, ওই মানুষটা কথা কই না। সখিনা, তোর ছেলে হইছে, 10 মাস 10 দিন এত কষ্ট। এই যুবক, 10 মাস 10 দিন এত কষ্ট, রাতে ঘুমাইতে পারে নাই, দিনের বেলা খাইতে পারে নাই, এই কষ্টের কথা কাউকে বলে নাই শেষ পর্যন্ত। সন্তানের লাথি খাইয়া কলিজা আঘাত কইরা, এই সন্তানের লাথি খাইতে খাইতে মা পাহাড় পরিমাণ ব্যথা লইয়া, এখন মা কথা কয় না। এই কথা কষ্ট গেলে গা উঠে না, দেখে আর কথাই কই না, শ্বাস আয় না, ডাক্তার আনছে, পালস চলে না। আমার নবী কয় এত সহজে তোরা তার মর্যাদা বুঝবি না। শুন, কতটুকু ব্যথা নেয়া মরছে, দেখ আল্লাহ তার সম্মান কত বাড়াইছে। আমার নবী কয় ডেলিভারির কেসে যদি কেউ মারা যায়, তাহলে আমার আল্লাহ এই মহিলাটারে শাহাদাতের সওয়াব দিয়া দেয়, শহীদের সওয়াব দিয়ে দেয়। কত বড় ব্যথার কারণে আল্লাহ এত বড় মর্যাদা দিতে পারে, কত বড় মর্যাদা দিতে পারে। আবার এমন অনেক জায়গা পাওয়া যায়, মা বেহুশ হয়ে পড়ে রইছে, ডাক দিয়ে কই, এই উঠ, ধরে না, উঠ, একটু মিরমিরি করে চায়। অনেক জায়গা অনেক মা, এই তোর ছেলে হইছে, মা কো ছেলে হইছে, এটা আমার কাছে দাও, একটু হাতে নিয়ে বুকের মধ্যে লাগায়, চোখের পলকে একটা মুচকি হাসি দে, দিয়ে সন্তানের কপালে একটা চুমা দে। পাহাড় পরিমাণ ব্যথা, মা সন্তানের চেহারা দেখে বলে যা, এই মানুষটা তোর শত্রু, এই মানুষটা কি তোর শত্রু? লাইতে তেলাইতে তির মারে বেহুশ বানায় ফেলাইছি, এরপর এই মানুষটা আমার শত্রু না। এই মানুষটার জন্য কথা বলতেছি আমি, এই মানুষটার জন্য কথা বলতেছি। আগে বুঝতাম অল্প, যখন বিয়ে শাদী করলাম, আমার স্ত্রীর কষ্ট যখন আমি কাছে শেয়ার করছে, আমি চোখে যখন থেকে দেখেছি, তখন বুঝতে পেরেছি একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে একটা মায়ের কত স্বপ্ন থাকে। এই সন্তান এখন কি করতেছি নিজে জানি। এখন যারা যুবক তোমরা বোঝো না, তোমরা নিজেদের সন্তানের ক্ষেত্রে যখন আসবে, তখন দেখবে কত কঠিন একটা মুহূর্ত। সন্তানটার জন্য জীবনটা পানি করে দিতে মনে চায়। আমার গ্রামে চাপুর জুয়েল ভাই, ওনার মেয়ের কিডনি দুইটাই নাই, সারা বাংলাদেশ ঘুরল, নবীন করে কিডনি পায় না। মাদ্রাজ গিয়া একটা কিডনি পাইছে, এও অনেক টাকা। জিজ্ঞেস করলাম, ভাই আরেকটা কিডনি কোত্থেকে লাগাইবেন? তখন আমার বলতেছে, ভাই তোর ভাবি বলছে আরেকটা কিডনি বাচ্চাটারে দিয়ে দিব। এটা নাম হলো মা। যেই মা সন্তানটা কিডনি দেয় আর সন্তান মারে এক গ্লাস পানি দেয় না, তোর মতন কুলাঙ্গার আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে থাকতেই তুই শিক্ষা পাবি। তোর মরণ লাগবে না, দুনিয়া থাইকা শিক্ষা হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে দিলাম, দুইটা মানুষকে কষ্ট দিলে দুনিয়াতে গজবে ভোগে, দুনিয়াতে গজবে ভোগে। একটা কথা, মা বাপ যদি বিধর্মীয় হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, এটা আমার নবী বলছে। আর আপনার মা তো মুসলমান, আপনার মা ধমক দিছে, আপনার মা আপনার বউরে কটু কথা কইছে, বউরে কোন যে থাকতে আম্মা কইলে কইছে, মুরব্বী মানুষ। আর মা যদি পুত্রে তোর বউইটা কইছে, মারে কর না আম্মা, কি তা করবেন, ফালাইতে পারবেন, কইয়া লাইছে, আচ্ছা যাক আপনি মাফ করে দেন, কষ্ট নেই আম্মা, আপনি যদি কষ্ট নেন তো সব শেষ হই। আপনার ছেলের দায়িত্ব হলো এটা, আপনার ছেলের দায়িত্ব বউর কথা একতরফা শূন্য, মার বিরুদ্ধে অ্যাকশন নিবেন, আবার মার কথা শূন্য বউর উপরে অ্যাকশন নিবেন। বিষয়টা এমন না। সত্যিকার ছেলে যারা, তারা সমাজে ঘরে বাইরে নীতি নৈতিকতা আদর্শ দিয়ে সুন্দর সমাজ বিনির্মাণ করে। আমি সিস্টেম শিখাই দিয়ে গেলাম, আমার দেশে কিছু হইলই
একমাত্র আমার নবী ছাড়া কোনো জায়গায় তোর পক্ষে কথা বলার জন্য কোনো নবী থাকবে না, কোনো রাসূল থাকবে না। আমার নবী সব জায়গায় উম্মতের জন্য দাঁড়িয়ে যাবে। নবীকে ভালোবাসতে হবে। কেমন ভাবে ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম আমার নবীরে যেমন করে ভালোবেসেছেন রে বাবা, সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রায় সময় বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখলে 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবাদের ঈমান কেমন ছিল? নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আয়েশা গেলেন। আমার নবীর আয়েশা বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কাছে আসি বলে আমার আম্মা আমারে মারে, আমার আম্মা আমারে মারে। নবী গো, আপনার কাছে এসে বসি বলে আমার আম্মা আমারে মারে। নবী কি কই জানেননি? নবী ডাক দিয়া কই রে আবু হুরায়রার জন্য আজকে আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, বাবা ধমক দিলে তুই সর্দার লইয়া মার বিচার করতে আসস। দেখ আমার নবী কি শিখাইয়া গেছে। আমার নবী বলে, আবু হুরায়রা, আমার কাছে আসার কারণে তোমার আম্মা তোমারে মারে। জি নবী, মাইটটা বড় ব্যথা পায়। আমার নবী বলে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছ নাকি? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিতেছ নাকি? আমার নবী বলে, আবু হুরায়রা, তোমার মা আমার কাছে আসার কারণে যদিও তোমার আম্মা মারে, তোমার আম্মা যদিও বিধর্মী হবে, কিন্তু তোমার আম্মার বিরুদ্ধে নালিশ দেওয়া যাবে না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুরে আমার, ও যুবক ভাইরা রে, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, আমার নবী বলে, হে আবু হুরায়রা, তোমার আম্মা যদি খ্রিস্টান হয়, তোমার আম্মা যদি বিধর্মীয় হয়, তাইলে তোমার আম্মার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। কেন জানোনি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে, দিনেও কষ্ট করে, রাতেও কষ্ট করে, ও সব সময় কষ্ট করে সন্তানের জন্য। মৃত্যুর আগ পর্যন্ত সন্তান সন্তান করে, ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলে, হে আবু হুরায়রা, তোমার মা যদিও তোমার মেরেছে, তোমার মা যদিও বিধর্মী, কিন্তু আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। তবে তোমার একটা কথা বলে দে, তোমার আম্মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে হবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই গো নবী। যতদিন আপনার কাছে আসি আমার আম্মা শুধু আমারে মারে, কিন্তু আজকে আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই। আমি শুধু বলতেছি আমার আম্মা আমারে প্রতিদিন মারবে, কোনো একদিন হয়তো আপনার কাছে আসা বন্ধ করে দেওয়ার কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার আম্মার জন্য কি একটু দোয়া করা যায় না? আল্লাহু আকবার। আমার নবী যেই মাত্র এই কথা শুনলো, ও যুবকের দল, আমি তাহিরি কাউকে আঘাত করে আমি কথা বলার ধর্ম আমার নয়। দেখো কেন তাহিরি নবী নবী করে। আমার নবী কথাটা শুনতে দেরি সাথে সাথে না করে নাই। আপনারা জবান খুলে বলুন, দোয়া কবুলের মালিককে। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিছে, আল্লাহর কাছে হাত বাড়ায়া দিছে। আর এই দিক দিয়ে আবু হুরায়রা একটা দৌড় মারছে বাড়ির দিকে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা,
তোমার মায়ের জন্য তুমি দোয়া চেয়েছো, তুমি তো তোমার মায়ের সঙ্গে আমিন আমিন বলবা, তুমি আমিন আমিন না বইলা কেন বাড়ির দিকে দৌড় দিছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি চাই একটাই কথা, আজকে আমি দেখতে চাই আমার নবীর দোয়াটা কি আল্লাহর দরবারে আগে কবুল হয় নাকি আমি আগে যাই বাড়িতে পৌঁছি। এই জন্য আমি বাড়ির দিকে দৌড় দিয়েছি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যুগে যুগে মা দোয়া করলে কবুল হয়, মা বদুয়া দিলে কবুল। যুগে যুগে নবীগণ উম্মতের জন্য দোয়া করলে কবুল, বদদুয়া দিলেও ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছে, আর এই দিক দিয়ে আবু হুরায়রা দৌড় মারছে বাড়ির দিকে। বন্ধুরে আমার, ও আখাউড়ার বন্ধুরা, ও খরমপুর ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা গো, এবার আবু হুরায়রা বলেন, আমি নবীর কাছে দোয়া চাই আমি বাড়িতে গেলাম, এতদিন বাড়িতে গিয়ে আমার আম্মার ডাক দিলেই আমার আম্মা ধমক মারে, কিন্তু আজকে ব্যতিক্রম চিত্র। আমি বাড়িতে গিয়ে দেখি আমার মায়ের ঘরের দরজা বন্ধ, আর ভিতরে গোসলের টপ 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 পানির শব্দ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? টপ 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 পানির ফোঁটাগুলা পড়তেছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে আরে বেটা পাহাড় পরিমাণ গুনাহ লয়ে আইছি, একটা ডাক যদি কবুল হয়ে যায় দেখবে আষাঢ় মাসের বৃষ্টি যেমন করে বাড়ি ঘরের দোলাবালি একদম পরিষ্কার করে খালের মধ্যে ফালাই দেয়, খাল থেকে নাল, নাল থেকে নদী, উপনদী, উপনদী থেকে নদী, নদী থেকে মহাসাগরে গিয়ে সব দোলাবালি একদম ফ্রেশ হয়ে যায়। বান্দা যখন আল্লাহরে মেহেরবান করে ডাক দেয়, আল্লাহ পাক তার গুনাহগুলো আষাঢ় মাসের বৃষ্টির মতন জড়াইয়া ফালাইয়া পবিত্র করে দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান। আমি পাপী গুনাহগার। গুনাহ আছে না নাই? আরে যারা বলে আমরা গুনাহ নাই, তাহলে তারা ভাষে অহংকারী। গুনাহ সবচেয়ে বেশি বেশি তওবা করতে হবে আল্লাহর কাছে। বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার জুলুম করেছি বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। গুনাহ মাফের মালিক কে? আমরা গুনাহ আছে না নাই? আরো যে গুনাহ আছে না নাই? বাবারে দেখেন কেমন করে মুস্তাফার হাত মুবারক এত বরকত, সুবহানাল্লাহ বলেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় যখন গেলেন, তিনি দেখছেন ঘরের দরজাটা কি খোলা নাকি বন্ধ। ভিতরে গোসলের আওয়াজ শোনা যাচ্ছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, মা। এতদিন বলতো এই তুই কই গেছিলি, লাঠি দিয়ে পিটাইতো। আর আজকে আবু হুরায়রা যখন মাকে ডাক দিছে, মা ভিতর থেকে গো বাবা একটু দাঁড়াও আমি আসতেছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, এ জগৎবাসী, আমি যখন আমার নবীকে আমার মাকে আমি ডাক দিলাম, আমি ঘরের দরজার মধ্যে গিয়ে বলছি মা দরজাটা খোলো। ওই মা ডাক দিয়ে কই বাবা রে তুমি একটু দাঁড়াও আমি আসতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মা ডাক দিলাম, আমার মা যখন বলছে আসতেছি, আল্লাহর কসম করে বলি আমার মায়ের আসতেছি শব্দের ভিতরে আমি তাওহীদ আর রিসালাতের গান পাইতেছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার রূপনগরের বন্ধুরা রে, শ্যামনগরের বাবা আবু হুরায়রা বলেন, আমার আর বুঝতে বাকি নাই, আমি আসার আগেই নবীর দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। আমি তাকায়া দেখলাম আমার আম্মা ঘরের ভিতর দিয়ে গোসল কইরা সুন্দর জামা কাপড় লাগাইয়াও আমার সামনে আইসা ডাক দিয়া বলে, বাবা এতদিন আমি তোরে মেরেছি বাবা রে, ও বাবা ওই নবীর কাছে লইয়া যা, আমি কালিমার সাগরে লাফ দিতে চাই। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের আমাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। আর সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রস টলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, একুশে হইয়া পরে মায়ে আপন বিছানা। মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, একুশে হইয়া পরে মায়ে আপন বিছানা। সন্তানের নিয়া কোলে, সন্তানের আহা প্রসব বেদা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে
মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মা গো মা মা গো মা যদি মুশরিকা হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আর তোর মা আমার মা আপনার মা তো হলো মুসলমান কথা কোন ঠিক কি না আরে মা তো ধমক দিবেই মা তো ধমক দিবেই কিন্তু মাকে ধমক দেওয়া যাবে উফি ওয়ালা তানহারহুমা মাকে ধমক দেওয়া যাবে বাবাকে ধমক দেওয়া যাবে কিভাবে কি করতে হবে ওই ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজকে মা বাবারা সংসারে নির্যাতিত ঠিক কিনা বলেন আরো জোরে বলুন ঠিক কিনা এই জন্য যুবক তোমাকেই বলি মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি ঢাকা শহর 10 তলা এই যে মুরব্বী বাবা আমার পাশে বসা নাম যেন কি মঙ্গল হাজি সাহেব আমার পাশে বসা এই বয়সে যে এই মানুষটা এখানে বসে আছে এই মানুষটা কি এমন ছিল কথা কর না কেন আলহাজ মঙ্গল ভূঁইয়া কি এমন ছিল ফুটফুট করতে করতে সংসার করতে করতে ছেলেদেরকে প্রতিষ্ঠিত করতে করতে একটা পজিশনে নিতে নিজের দেহর রক্তটারে পানি বানায় ফেলাইছে এই লোকটা যেমন এখন লাড়ি নিছে তুই একদিন ছোট থাকতে এইভাবে বসতেও পারতা না দাঁড়াইতেও পারতা না খাইতেও পারতা না এই লোকটার মুখে যেমন দাঁত নাই তোমারও ছোটবেলা এইভাবে দাঁত ছিল না তোমারও দাঁত ছিল না এই জন্য আল্লাহ শিখাই দিছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ এরা আমরারে ছোটবেলায় যেমনে মায়া কইরা লালন পালন করছেন তুমিও আমার বাপ মারে এইভাবে লালন পালন করো আজকে এই মা তুমি যখন ছোট ছিলা তখন তুমি উঠতে পারতে না মার ছাড়া কিচ্ছু বুঝতো না যখন তুমি লেখাপড়া করবা পরীক্ষার ফিস নাই বাপরে ছাড়া কিচ্ছু বুঝছো না ফর্ম ফিল আপের টেহারা বাপটারা ছাড়া কিচ্ছু বুঝছো না বিদেশ যাইবা বাপটারা ছাড়া কিছু বুঝছো না গাড়ি কিনবা বাপটারা ছাড়া কিছু বুঝছো না একটা কিছু করবা ঈদের কেনাকাটা করবা বাপটারা ছাড়া কিছু বুঝছো না এইভাবে দিদি যেই মাত্র তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো আর বাপটা বুড়ো হয়ে গেছে তখন বাপটা কয়ে ফতিটা করিস না বাপের কয় তুমি বুঝতা না তুমি পুরা মানুষ বয়ে তো যেমনে বলছে যতদিন বাপের শরীরে শক্তি থাকে ফুলাহান ততদিন পর্যন্ত আওয়াজ করে না যেই মাত্র বাপটা অক্ষম হয়ে যায় রুজিটা বন্ধ হয়ে যায় তখন কিছু ব্যাধ ফুলা আছে এরা বাপ মারে দমক দিয়া কথা কয় ঢাকা শহরে 5 তলা বিল্ডিং এ বয়ে থেকে অফিসার বাপে যখন যাওয়ার পরে দারোয়ান ডাকি কইয়া দেখ করে একটা বুড়া মানুষ আইতাছে লুঙ্গি টুঙ্গি ফিন্দা এটারে ভিতরে ঢুকাইস না ওই পাশে বসায় কোনো রকম খাওয়ায় বিদায় করে দিয়ে দিস তাহলে শরম করে তাই মিলে অফিসার যেই পোলা ঢাকায় অফিসারগিরি করে আর বাবা গ্রামের বাড়িতে এই বৃষ্টির মধ্যে তুফানের মধ্যে কুয়াশার মধ্যে বাংলা করে ফিরে থাকে আমি বলবো এটা অফিসার না এটা সমাজের অভিশাপ কি রাগ করছেন আপনারা রাগ করছেন তাহির ইসারা এই কথাগুলো কেনা কইব আমরা সুন্নি যারা এই যে উনি অফিস সাহেব আমি অফিস সাহেবগিরি করি কি বাবা বাজান বাবাও কষ্ট করতে কইতেছি আমার বাপ তো গেছে গা এই লোকটা গেলে হের ফুতাইতে কইব হুজুর আব্বা লাগে দোয়া করেন যা দিতারো যতটুকু মহব্বত দিতারো ভাবার মধ্যে জিব্বাটা লাগাই সময়বা দেখবা কাম হয়ে যাবো গা এমন এক সময় আইব আঙ্গুর দেশের কিছু লোক তো আছে ব্যাংকের অ্যাকাউন্ট মা বাপের কাছে কই না অথচ মা বাপের কাছে কইলে নিরাপদ মা বাপ কবে ফুট সাবধানে টেহারা রাখো যাতে সুর ডাহাইতে না ধরে আর বাপ মারে ভুল বুঝে বাপ মার কাছে আসল কথা কয় না যেই হিসাবে কইব বাপ মার খেদমত করা লাগতো না বাপ মা লাগতো না আমি কম এটা ফিসাব না আমরা দুজনই কমো না বন্ডা কইতাম না আমি কম এটা ফিসাব না এটা ফেসাব কথা বলেন না কেন বাপ মারে তাহিরি এই বিষয়ে ওয়াজ টাস্কার নেওয়ার একটা মূল কারণ হইল কারণ বাপ মা যার নাই হেতে বুঝবা আমার ওয়াজের বেদনটা
আর দাঁত থাকতে দাঁতের মূল্য সবাই দিতে জানে না, দাঁতটা গেলে গা বুঝবা দাঁতের মূল্য কত। মা বাপ থাকতে বোঝা যাইতো না, মা বাপ গেলে গা বুঝবেন এই মা বাপটার মূল্য কত। কথা বলেন না কেন? তো ওই মা বাপের লোক কি দমক দিয়ে কথা বলা যাবে? এই আজকে মরে গেছেন কেনা, আজকে মরে গেলে গা দেখবেন সবাই আমরা এক নজর দেখব, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ঠিক কিনা কন? দেহ কাচার ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। এই সবাই দিকে দিকে, তোমার বন্ধু না, একসঙ্গে ক্রিকেট খেলছো না, একসঙ্গে মোটরসাইকেল শোডাউন দিছো না, দেখবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেলে গা কোনো রকম ভাবে ধরব, সেলফি তুলব, ভিডিও করব, কিন্তু বন্ধুরে বন্ধু ডাক্তারের কাছে লইয়া যাইতো না। হেরে নিলে আমার টেহা লাগবে, কোন রকমের জান্ডা বাসে আই ফুরব দুনিয়া। দেখবেন রাতের বেলা বন্ধুরা দেখতে যায়, কোন রকমের মুখটা খুলে দেখাইবো, কাম আছে ঘুম আছে কয়ে যাইবো গা, বউ ডরাইবো এক কোনাত বয়ে থাকবো, আর মা সারা রাত লাশের পাশে বয়ে থাকবো। আর এই জন্য আমি প্রায় সময় মাহফিলে কইতাম, এ যুবক একটা কথা কইয়া যাই, কষ্ট নিও না, একদিন তো মরে যাব, তবে লড়ে যাব। মার মনে কষ্ট দিয়া যদি 10 তলা বিল্ডিংও ঘুমান, খায়া ফ্যাট ভরতে পারবেন, কিন্তু মনে শান্তি পাইতেন না। আমি লিখে দিব, কাগজে কলমে লিখে দিব, দুইটা মানুষ যখন দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, মাঝখানে পর্দা থাকে না। দুইটা মানুষ বদুয়া দিল ডাইরেক্ট জায়গা, মাঝখানে পর্দা থাকে না। এই মা বাপটারে, এই মা বাপটা কেমন জিনিস দেখেন। আমার আম্মারা দেখছি যখন শুটকির ভর্তা সুন্দর করে বানাইতো, ওই যে শীতল শুটকির ভর্তা পেঁয়াজ দিয়া সুন্দর করে ফানার মধ্যে ফালাইয়া বালায় কি সুন্দর করে ভর্তা করার পরে আমরা 4-5 ভাই গিয়ে এমনিকে বয়ে গেছি, গুল করে বসি, বোয়ার পরে এইভাবে কি করছে জানেননি, এইভাবে ফানার মধ্যে বাদ ফালাইয়া সুন্দর করে মরাইয়া এমন জরা বানাইছে, ও জরা দিয়ে দিছে, এখন মনে হয় যেন মুখটা লাগিয়ে রয়েছে। না আপনার তো অফিসার, আপনারা তো ভিআইপি স্ট্যান্ডার্ড, তো এগুলো ভালো লাগতো না। স্ট্যান্ডার্ড পোলাও কোরমা খাই যাচ্ছে, অসুবিধা নেই, এগুলো মজা লাগতো না, ঠিক না? আর আমরা কাছে মনে হয় যেন এখনো মায়ের খাবারটা মুখে লাগিয়ে রয়েছে। একটা কথা বলি, মা বাপরে রাজি কইরা যদি গাছতলা শুটকির ভর্তা খান, মনে শান্তি পাইবেন, মরার ফলে আল্লাহর রহমত পাইবেন। কথা কোন ঠিক কিনা? এই লেগে কই, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কত নামা রাত পোহালো বিজলো বুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে থাকে বেজাতে। কত নামা রাত পোহালো বিজলো বুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে থাকে বেজাতে। আরে অসুখ হলে এ দেখি চাইয়া, আমার মাই রইছে বিছানায় পইরা রে, ওরে আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, কুটিপতি হলে চলবে না, আলেম হলে চলবে না। তুমি যত বড় আলিম হও না কেন, মা বাপ যদি তোমার দ্বারা শান্তি না পায়, আল্লাহর দরবারে তোমাকে জবাব দেওয়া লাগবে। কিন্তু মনে রেখো, আমার দেশের মধ্যে অনেকে মারা যায়, 40-এর সময় খাবারের অ্যারেঞ্জ করা হয়, 7 দিনের বেলায় খাবারের অ্যারেঞ্জ করা হয়। সবাই যদিও ইজিভাবে খাবারটা গ্রহণ করে, ওই খাবারের দিনে একটা মানুষ ঘরের কোনায় বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। জবানটা খুলে বলো তিনি কে? এই জন্য বন্ধুরে, ও বন্ধু আমার,
দুনিয়াটা বড় রঙের দুনিয়া রে। এই দুনিয়ার মধ্যে পড়ে থাইকা কোনোদিনও আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না, নবীর সঙ্গে নাফরমানি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধু, আমার এখানে 80% যুবক, এই যুবকদেরকে আমি বলে যাই, আজকে থেকে ওয়াদা করাই লাগবে, জীবনে আমরা মা বাবার মনে কষ্ট দিব না রে। ও যুবক, একদিন মরতে হবে, একদিন কবরে যেতে হবে, মাকে কেমন করে মহব্বত করতে হবে আমি বোঝাইয়া দিয়া যাই। এক মা বিছানার মধ্যে এইভাবে শুয়া রইল, শুয়া তাইকা সন্তানের ডাক দিয়া বলে, বাবা জানালার কপাটটা লাগাইয়া দে, জানালার কপাটটা লাগাইয়া দে। ইন টাইমে ওই সন্তান মনে করেছে মা কি ডান পাশের কপাটটা লাগাইতে বলেছে নাকি বাম পাশের কপাটটা লাগাইতে বলেছে। এই কথা বইলাম, মা ডান পাশ থেকে বাম কাত হইয়া গেছে, আবার সন্তান মারে ডাক দেয় নাই, ডাক দিলে মা দুঃখিনী কষ্ট পাবে। এই জন্য সন্তান জানালার পাশে দাঁড়াইয়া একবার ডান পাশের কপাটটা লাগায় আর একবার বাম পাশের কপাটটা লাগায়, মাঝে মাঝে দুইটা কপাট লাগায়। মা তো আমারে বলছে জানালার কপাট লাগানোর জন্য, কোনটা লাগাইতাম এটা তো বলে নাই। যদি আমি দুইটা লাগাইয়া দেই, যদি আমার মা ঘুমের ঘরে কষ্ট পায়, আর যদি সব ডালা লাগাইয়া ডান পাশেরটা লাগাই, যদি আমার মা দুঃখিনী কষ্ট পায়। এই কথা বইলা কেমন সন্তান সারাটা রাত জানালার পাশে মার সুখের জন্য দাঁড়ায়া রইল। এমন ভাবে যখন দাঁড়ায়া রইল, বন্ধুরে আমার, এমন ভাবে মা দুঃখিনী দাঁড়ায়, মা দুঃখিনী সুখের জন্য সন্তান জানালার পাশে দাঁড়ায় রইল গো। ওই মুহূর্তে মা সারাটা রাত ঘুমাইতেছে। এই তুমি যে দক্ষিণ কোণের মধ্যে কম্বলটা দিয়া ঘুমাইয়া রইছো, তোমার মার গায়ের মধ্যে কম্বল আসেনি, আজকে রাত্রে যাইয়া ট্রাই কইরো। 90% পোলাপানের মায়ের গায়ের মধ্যে কম্বল থাকে না, অথচ মা তোর শীতের কাপড়টা দেওয়ার জন্য, ওই মা তোর শীতের কম্বলটা দেওয়ার জন্য মায়ের নিজের কম্বলটা তোরে দিয়া দিছে, অথচ তোর মা ঠিকই একটা শাড়ি কাপড় দিয়া কুয়াশা শরীরের মধ্যে পড়তেছে, মা ঘুমাইতেছে। আজকে রাতের বেলা মানুষের বাচ্চা হইয়া থাকলে নিজের কম্বলটারে ঠাস কইরা ফালাইয়া মায়ের শরীরের মধ্যে কম্বলটা দিয়া ধরবি, দেখবি তোর আম্মা ওই সময় কি কয়। এমন ভাবে তোরে এমন একটা দোয়া দিব ওই সময়, মা কইব, পুত্রী তোর কম্বল নাই কেন আমারে দিলি? নে বাবা, কম্বল আমার লাগতো না। ও বাবারে নে তোর কম্বল তুই লইয়া যা, আমার কম্বল লাগতো না। এ যুবক, ও বন্ধু, আজকে রাত্রি প্রমাণ করবা বাড়িতে যাইয়াও। এখন অনেকে বলবে, হুজুর আপনি যে বলছেন বাড়িতে গিয়া প্রমাণ করার জন্য, আমি তো আপনার বাবার মতন আমার বাবারও হারাইছি, আমি তো মারও হারাইয়া বালাইছি, জীবনে কত মা বাপটারে কষ্ট দিছি। আজকে আমি বাড়ির মধ্যে যাব, আমি কারে যায়া মা কইয়া ডাক দিমু, কারে যায়া বাবা কইয়া ডাক দিমু? ও দরজাটা খুলতে খে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে না কে খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতর
অন্তরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। আইলেই ঘরের দরজা লাগায়, লাগায় কখনো আমি ঘরের সব, বুঝছ, আমি ঘরের সব। যেটা হইবা আমার কাছে কইবা, আব্বা মা কইলে আমার কাছে কইবা, তুমি চিন্তা করো না, খালি আমার কাছে কইবা, দেখবা কি তা করি। মাশাআল্লাহ, কি কোন জায়গা কোন ফাওয়ারটা দেখাইছে। এই বাহাদুরিটা ওই সময় করণ জানা, এইভাবে বলতে হয় না, শুধু বলতে হবে তোমার বাবার বাড়ি থেকে তুমি এসেছো, তোমার বাড়িঘর সবাইকে ছেড়েতে এসেছো, এই বাড়ির সবাই তোমার কাছে অপরিচিত, প্রথম প্রথম অপরিচিত মনে হবে। যদি কোথাও সমস্যা হয় আমাকে বইলো, আমি ইনশাল্লাহ সমাধানের জন্য চেষ্টা করব। এটাই হলো আদর্শ সন্তানের প্রাথমিক কথা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে আসে, একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে আসে, সবাইকে ছেড়ে আসে, বাবাকে ছেড়ে আসে, মাকে ছেড়ে আসে, আপনজন সবাইকে ছেড়ে আসে। স্বামীর বাড়ি থেকে অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট দিলেও সে একটা সংসারকে টিকাই রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এতগুলো মানুষকে ছাইরে আসার পরে যদি ওই বাড়ির মেয়েটা তোমার কাছে রাজরানী নাও হতে পারে, মনে রেখো এই মেয়েটা তার বাবার কাছে ঠিকই রাজকন্যা থাকবে। তো সুতরাং তোমার বাবার কাছে তোমার মূল্য যেমন, তার বাবার কাছে তার মূল্য তেমন। তুমি স্ত্রী হিসাবে বাড়িতে এসেছো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার কাছে যেমন মূল্য পাবে, তোমার বাবাও তোমার স্বামীর কাছে শ্বশুর শাশুড়ি হিসেবে সেই মূল্যায়নটি পাবে। তুমি যদি এই দিক দিয়ে মূল্যায়ন করো, তোমার স্বামী তোমার বাবা মায়ের সাথে মূল্যায়ন করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্যই বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আমরা কারোর একতরফা কথা বলি না। আমি এতটুকু বলি, মা, এই নতুন বধূর দলেরা, এই নতুন বউয়ের দলেরা, এই বাড়িতে যারা বউ হয়ে এসেছো, একটা কথা বলি শোনো, তোমার শাশুড়িটাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করবে, তোমার শ্বশুরটাকে আপন বাবার মতো শ্রদ্ধা করবে। আর সামনে রূপন করে মাকে বলে যাই, আপনার বৌমাটাকে আপনার মেয়ের মতো আদর করবেন। সে তো সব সাইড এখানে আসছে। এই দুইটা ভাব যতক্ষণ একটা সংসারে তৈরি হবে না, ততদিন সংসারে শান্তি আসবে। এটা সম্পূর্ণ ডিল করবে ছেলে, সম্পূর্ণ ডিল করবে কে? ছেলে। ছেলে যেন কোনো পক্ষে না যায়, মাঝখানে থাকবে, বুঝ দিতে হবে। আর তুমি যদি একদিকে যাও, তাহলে সংসার আগুন তো এমনি লাগছে। কথা কর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার মহব্বত, বাবার দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি যা আছে সব গ্রহণ করে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন কন। এই জন্য আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। এই বাবা, এই আপনি উঠছেন কি লেগে? বসুন না, বসুন না, বসুন, বসুন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে আমরা আজকে থেকে মা বাবার খেদমত চাই কি চাই না? হাত তুলুন, নারে তাকবীর। এই মায়ের পাগলরা দুই হাত তোলো। আমার ওয়াজ কি খারাপ লাগছে আপনাদের কাছে? একটা ওয়াজ দিলাম মা বাবার খেদমত, আর দরকার আছে? এই মার দোয়া থাকলে অটোমেটিকলি তোমার দিলকে ঠান্ডা করে দিবে কে? হাত নামালিন কে লেগে হাত তোলেন, নারে তাকবীর।
সবাই বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারায়ে তাকবীর, নামাজ রোজা যেখানে, মায়ের খেদমত যেখানে, বাবার খেদমত যেখানে, সুদ ঘুষ যেখানে নাই তো আল্লাহ কবুল করুক, আমিন কর। বাজান, দিল থেকে কথাগুলো বলছি, অন্তর থেকে বলছি। আমার মনে হয় অন্তত যদি আজকে থেকে মা বাবার কদমে পড়ে যান, বিদেশ যাইতে পারেন না, দেখবেন মা যখন দোয়া করবো আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিব। সুবহানাল্লাহ। রোগ বিমার আছে, মা বাপরে কষ্ট দিছেন, দোয়া করতে কোন, দেখবেন মা বাপের দোয়া আল্লাহ পাক রোগ বিমার ভালো করে দিবে। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না? নামাজের দরকার আছে কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। একটা মহব্বতে জিকির করবেন, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমাদের হিন্দু ছেলেরা না, অন্য ধর্মের লোকেরা আসে, আমার না অনেক মাহফিলে যায়, আমাদের এখানে হিন্দু ছেলেরা এখানে এসেছেন। না যাবেন কেন আপনি? আমি আসছি, যাবেন কেন লাগে? আলহামদুলিল্লাহ। আরে হয়, এটা তো বুঝতেছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। এই ছেলে, তোমার নাম কি নিয়ামত না? তুমি নিয়ামত কিয়ামত শুরু করছো কি লাগে? তুমি জায়গায় বসো। টুফি না কিছু নাই, নাস্তিকের মতো রয়েছে। হিন্দু ছেলেরা আসে, এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। ততক্ষণ ঠিক কিনা? হিন্দু যে গাছের পানি খাবে, মুসলমান সেখানে গিয়ে গোসল করে মাছ ধরে। হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেখানে বাজার করে। হিন্দুরা পূজা করে মন্দিরে, মুসলমান নামাজ পড়ে মসজিদে। আজকে দেখেন হিন্দুরা হিন্দুদের পূজা উৎসব পালন করে, মুসলমানরা বাধা দেয় না। মুসলমানদের উৎসব পালন করে, হিন্দুরা কোনো বাধা দেয় না। এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। কথা বলেন ঠিক না বেঠে? এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য বহুত ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা তাদের ষড়যন্ত্রকে রুখে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমাদের ধর্ম বলছে, তুমি তোমার দিন পালন করো, আরেকজনের ধর্ম পালন করবে, কেউ কারোর ধর্মের উপরে কোনো জুলুম করবে না। কথা কি পরিষ্কার? এই যে আজকের মাহফিলের মধ্যে অনেক হিন্দুরা, প্রায় 150 হিন্দুরা, 100-র উপরে হিন্দুরা এসেছেন, যারা বলছেন অনেকগুলো মানুষ যে আসছেন, এরাও ওয়াজের মধ্যে আসছে, এদের মা বাপ আছে না নাই? তো তাদের মা দেখেন তো, একটা মা ছিল খ্রিস্টান, আমি ওয়াজটা শুরু করছি ওখান থেকে। মা খ্রিস্টান ছিল, আবু হুরায়রা মুসলমান ছিল। নবী বলছে, খবরদার, তোমার মা খ্রিস্টান হইল, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তো প্রত্যেকের, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক আর মুসলিম হোক, প্রত্যেকের মা সন্তান থেকে ভালোবাসা পাওয়ার হকদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অন্যান্য ধর্মে যারা এসেছেন, আপনাদেরকে অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আজকে হঠাৎ করে ইমার্জেন্সি 4 দিনের ব্যবধানের প্রোগ্রামে আপনারা রাত্র 12টাই বাজাইয়ে ফেলছেন। আমি তো আশাও করি নাই যে আপনারা এত রাত্র পর্যন্ত মাহফিলে থাকবেন। আর আপনাদের যে মনোযোগ দেখতেছি আমি, এরকম আশ্চর্য ব্যাপার সেবার। এখন রাত্রে 12টা, কিন্তু অন্যান্য রাত্র 2টার সমান। কথা ঠিক কিনা? 5:20 পরে আজান হয়ে যায়, আর এখন বাজে কয়টা? 12টা। তবে একটি কথা, আরো যদি 1 ঘন্টা ওয়াজ করি, কথায় একটাই, মা বাবার খেদমত। তাহলে যদি এতটুকু আমরা মেনে রাখি, তাহলে সামনে আর যাওয়া প্রয়োজন মনে করি না। তবে হালাল খাবেন। আমার সমাজের কিছু আমাদের কাছে রিপোর্ট আছে যে, হুজুর আমার পোলাটা ভালো ছিল, এখন নেশা করে, এখন বিভিন্ন মাদকের সঙ্গে আসক্ত হয়ে গেছে। ভাই, এই শোনো, তুমি যে নেশা করতেছো, খুব মজা লাগে তাই না? একটা ভাব আসে, মাথা ঘোরায়, পরে থাকেন এক জায়গায়। বন্ধু বান্ধব বলতেছে, না, আপনি যদি নেশা করেন আপনার শরীরের ক্ষতি হবে। আপনি নেশা করলে একটা বোন আছে আপনার ঘরে, আপনার কাছ থেকে ভাই হিসাবে যে মূল্যটা বোনটা পাওয়ার, সেটা পাবে না। আপনার স্ত্রী আছে, যে মূল্যবোধ থাকার কথা ছিল, সেটা থাকবে না। আপনার মা বাবা আছে, আপনার মা বাবার প্রতি যে দায়িত্ববোধ ছিল, সেই ইমেজ আপনার নষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, নেশার কারণে ব্রেন বিকৃত হয়ে যায়, ব্রেন বিকৃত হয়ে গেলে ইমান বিকৃত হয়ে যায়, আর আস্তে আস্তে সে মৃত্যুর দিকে ধাবিত হয়। আজকে থেকে যুবকরা বলো, আমরা কি নেশা করব না? বাবা খাইব না? ইয়াবা খাবেন না? ফেন্সি খাবেন না? আপনি খান, অনেকে আছে খাবেন, আমি জানি, কিন্তু মনে রাখবেন আপনার স্বাধীনতা আছে।
সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরও আপনারা খান। আপনারা, আমি জানি, এটা তো লেখাই থাকে, প্যাকেট নিলই দেখেন। আর আমার বক্তব্য তো আর ওয়াদা করে দিচ্ছি, আল্লাহ রাসূলের সাক্ষী রেখে ওয়াদা করে দিচ্ছি। আমি কিন্তু আজকে সামাজিক ওয়াজ করতেছি, আপনি কষ্ট দিচ্ছেন নাকি? আমার একদম যা প্রয়োজন তাই বলতেছি। শান গাইতে জিকির করলে তো শান হয়ে যাবো। কোন শানটা গাইতো? আরে বলে অত কঠিন শান গাইতে, তুমিও তো কম না, তুমি পাগল কম না। এমন একটা শান ধরে দিচ্ছ করে পুরো পাগল না ছেলে। আচ্ছা ঠিক আছে, এই এটা একটু গরম করে দে। আপনারা কি কষ্ট হইতেছে? কি কষ্ট হইতেছে? তাহলে আমি যে কথা বলছিলাম কি মাদক চলবে, এখন বলবেন বন্ধ। কি বলবেন? মাদক। কথা কইলাম মাদক, ইয়াবা, বাবা, ফ্রেঞ্চি, গাঞ্জা, খাইবা মরবা, খাইবা মরবা। তোমার কপালে যদি তুমি কোরাল মারো, কেউ তোমার না করব, কথা না করব। না এখন সার ঢেলে দিই না, ফেলে দেই। আর ডালারের দরকার নাই, বহুত হয়েছে, এখন ডাইরেক্ট ফালাই দিই। যা চা খাইছি না, ডাইরেক্ট ফালাই দিই। আমি প্রায় মাহফিলে বলছিলাম, ঢেলে দিলে খাই মানুষ, ফেলে দিলে খাই কুত্তা। এটাই বাস্তব। কিছু অমানুষ আছে বুঝে নাই, না বুঝা কথা কইছে তাহিরিরে। তাহিরিরে কইলে কি লাভ হইব? টানে ফাঁসে নেগা দশে। আগে এমনি যেতাম, এখন এমনি যাই। সামনে দেখবে দেড় সেরে গেছি। মারহাবা গান কপালে থাকলে ওইবন ইনশাল্লাহ, ওইবন ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আমার আম্মা অনেক দোয়া করে। আসলে আপনারা তো দোয়া করেন অবশ্যই, কিন্তু আমার আম্মা অনেক দোয়া করে। সত্যি কথা, সত্যি অনেক দোয়া করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইতেন না? অনেক দোয়া করে। আসলে এই দোয়াটা থাকলে একটা সাহস লাগে। কি লাগে? একটা সাহস লাগে। গাউসে পাকলে কইছি, এফু যে যাইতাছে ত্রিফু রাস্তা একদম ডাহাই টুয়াই ধরবো, যদি ধরে মিশা কথা, মিশা কথা কইও না। ডাহাইতে ধরছে, ধরার পরে অল বডি চেক করছে, কিচ্ছু পাইছে না। যাও, গাউসে পাক কয় কথা আছে। কয় কি? এই এখানে আমার আম্মা কিছু স্বর্ণ মুদ্রা, কিছু মুদ্রা সেলাই করে দিছে, এটা কাইটা আপনারা লয়া যান। ডাহাই তো কিতারে কত সুর, কত লোকের ধরলাম, এরে বিচারা ভাই নাই, নিজের হাতে আবার দিয়া দিছে। মা নাকি কইছে মিশা কথা তো না ক, টিয়ার কথা কয়ে দিল। আসলে লোকটা তো আসলে ঠিক হই আল্লাহর ওলি। টিয়ার হাত লইছে, লোয়ার পরে আব্দুল কাদের জিলানী কয় ঠিক আছে আমি যাইতেছি। রুয়ানা দেওয়ার পরে কই যান? কারণ আমরা কালিমা ফইরা মুসলমান বানিয়ে যান। একটা সত্য কথাই উপকার হয়নি? সত্য কথা কইবেন। আর নেশা করবেন, মাথাটা নষ্ট করেন না। মোটর সাইকেল দিয়া যে টাঙ্কু ফাঙ্কু কইরা কই আয়েন কই যান, আমরা সব কিন্তু বুঝি। খুব সাবধান, খুব সাবধান। আপনি খাইলে মন চাইছে খাইতে আইন, অসুবিধা কি? খাইয়া গলা ফ্যাস দিয়া উপরে ফ্যানও ঝুলে দিন কেন, অসুবিধা কি তা? বাবা রে, জীবনটা শেষ করে নেই, জীবনটা দাম আছে। আপনার মা ফেডর থুয়ে থুয়া ফেডে লইয়া আপনার বাপের লগে হচ্ছে হইতা কানে কানে কাছে মুখটা লাগিয়ে কইতে আমরা ফুতুলের নামটা কিতা রাখতাম, জিউলের নামটা কি রাখতাম, কিতা করামো, কি ফরামো, ডাক্তার বানামো, আলেম বানামো, হাফিজি ফরামো। কত স্বপ্ন দেখছে ফেডর একটা লাতি খায়া খায়া স্বপ্ন লালন করছে। আর সেই বুঝ হওয়ার পরে ওই মা বাপের স্বপ্ন লাত্তি মেরে ভাঙ্গা দাও, সুখ পাইয়া লাইবা, কাইন দাও, কোলের লাগাল হইতা না। এই কথা কোন ঠিক কিনা বলেন? খোদা কি কসম, মা বাবার মনে কষ্ট দিলে, যারা কষ্ট দিয়েছে
এরা কোনোদিন সুখী হতে পারে নাই, ঠিক কিনা বলেন? কোনোদিন পারে নাই, আপনিও পারতেন না, আপনিও পারতেন না। আসুন সবাই মিলেমিশে আমরা একসঙ্গে চলাফেরা করি, সংসারটারে সুন্দর করে সাজাই, সমাজটারে সুন্দর করে সাজাই, মাদককে না বলি আর নামাজকে হা বলি। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াদা করছেন তো ইনশাল্লাহ? আজকে থেকে আর নেশা করবেন? নেশা খাইয়া মার সঙ্গে উল্টাপাল্টা করবেন? বহুত পোলাপান আছে নেশা খাইতে খাইতে যখন বুড়ো হয়ে জায়গা, মা বাপ টেহা দানা দিকা মা বাপের গলার মধ্যে ছুরি চালাই দিচ্ছে, আছে না নাই বলেন? আল্লাহর কসম করে বলি, এই নেশা তোমাকে সুখ দিবে না, তোমার সুন্দর জীবনের স্বপ্নটাকে শেষ করে দিবে। বন্ধুর কারণে বন্ধুর জীবন শেষ, আবার বন্ধুর কারণে বন্ধুই সোনার বাংলাদেশ। বুঝতে পেরেছ? এটাই ভালো রেখো। যাক ভাইয়ের আমার, অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, আমরা যেন পারস্পরিক সম্প্রীতি বোধ রেখে যেন আমরা চলাফেরা করি। খুন খারাপি, ছিনতাই, গুম, এই সমস্ত নেশা টেশা এগুলোতে না করুন, এগুলোতে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? যাক, আমাকে অনুরোধ করেছেন আমি একটা গজল গাওয়ার জন্য। আমি 12টা বেজেছে কেন? এই কপালি কপাল, আমার কপালে কম ওয়াজ নাই, যেখানে যাই এখানের মধ্যে একটা ফেস লাগে। যাক, আমারে ফাগলা কইছে কোনটা গাইতাম রে বাবা রে বাবা, করা গজল। আমি দেখি জিসকা কইটা ফাই কিনা, লোক সাজ দিতেছি, জিসকা কই পাই গেছে, জিসকা কই সানি লিখি না, লিরিক্স লাগবে তো, আমি তো মুখস্থ পারি না, এখানে ইংলিশে লেখা আছে, দেখে পারি কিনা। হ্যাঁ, পাই গেছে, মাশাআল্লাহ, গুড। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है, हद है ना किनारा है। चूरी पड़े हैं तूफा भी, डगमगाया नैया भी, जोड़े पड़ गए तूफा भी, डगमगाया नैया भी, अब जब करम कर दे या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह,